হ্যালো, নমস্কার ইন্ডিয়া। আমি মাম্পি। অনেক দিন বাড়িতে থাকার পর ফাইনালি একটু ঘুরতে বেরিয়েছি। তো জবলেস লাইফ একেবারে বোরিং হয়ে গেছে, তাই সোজা পথে পার্কে না গিয়ে একটু বাড়ির পেছনের দিকটা থেকে অচেনা রাস্তা ধরেই আজকে পার্কে পৌঁছানোর চেষ্টা। দেখা যাক সেখানে পৌঁছতে পারছি কিনা ঠিকঠাক। আমরা এই রাস্তা দিয়ে কখনো এর আগে হাঁটিনি, এটা প্রথমবার এখানে আসা। আর এখানকার বাড়িগুলো দেখছি অনেক কি বলবো, জনশূন্য একটা এরিয়া, শুধু গাড়ি দেখা যাচ্ছে, কোনো লোকজন দেখা যাচ্ছে না। আচ্ছা, এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, তার সাথে ফলও ধরেছে, জানি না কোন গাছ। ওহো, এ তো অ্যাপেল ট্রি, গ্রিন অ্যাপেল। তো গাইস, এর আগে তোমরা কখনো অ্যাপেল ট্রি দেখেছো কিনা আমি জানি না, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম। ভীষণ ভালো লাগছে দেখতে। আর সত্যি আমার ইচ্ছে হচ্ছে যে একটা যেন অ্যাপেল ছিঁড়ে নিতে পারি, কিন্তু এটা পসিবল নয়, কারণ বাড়ির সামনে কিন্তু ক্যামেরা লাগা আছে। এই পাশেও একটা অ্যাপেল ট্রি দেখা যাচ্ছে, আর এখানে দুটো ডগিও আছে, যেগুলো আমাদেরকে দেখে একটু ভুক করা শুরু করেছে। এই অ্যাপেল ট্রিটাতে শুধুমাত্র ফলগুলো রয়েছে, পাতাগুলো একদম খালি হয়ে গেছে, ঝরে পড়ে। যাই হোক, আমি প্রথমবার অ্যাপেল ট্রি দেখে সারপ্রাইজ হয়ে গেলাম। এটা আমার কাছে অনেক নতুন, খুবই ভালো লাগছে দেখতে। কাশ যদি একটা তুলতে পারতাম, ছিঁড়তে পারতাম। যাই হোক, আগে বাড়া যাক। এই রাস্তাটা সত্যি আমার কাছে অচেনা, কখনো আসিনি। এখানকার বাড়িগুলো শুধু দেখতে পাচ্ছি। এই আসলে এটা হচ্ছে উঁচু এরিয়াটা, আইল্যান্ডগুলো একটু পাহাড়ের টাইপের হয়তো, উঁচু এরিয়াটা। তো এখান থেকে পিছন থেকে দেখলে আমাদের বাড়িটা ঠিক এর নিচনেই আছে, মানে এর নিচেই আছে। তো এই পাশে আমরা এখনও যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে না যে সামনে আর কোনো রাস্তা আছে কি নেই। তবুও একটু কিছু দূর হেঁটে দেখা যাক, যদি একটা রাস্তা পেয়ে যাই। ওহ, অনেক দিন পর একটা বাইক দেখতে পাচ্ছি, একটা বুলেট, মনে হচ্ছে বুলেট বাইক। যাই হোক, এই বাড়িগুলোর সামনে যে ফুল গাছগুলো, এগুলো খুবই অসাধারণ লাগে। মানে প্রায় সব কটা বাড়ির সামনেই এরকম ফুল ধরা থাকে। এই যে দেখা যাচ্ছে, সব কটা বাড়ির সামনেই আছে এরকম করে সাজানো ফুলগুলো, খুব সুন্দরভাবে। কিন্তু আজীব ব্যাপার হচ্ছে যে কেউ বাড়ির বাইরে বের হয়ে নেই। মানে এত বড় রাস্তা, এতগুলো বাড়ি ক্রস করে এলাম, কোনো লোককেই দেখতে পাচ্ছি না। মানে এত লোক সংখ্যা কম, মানে প্রায় নেই বললেই চলে। আমি তো একজনকেও দেখতে পেলাম না। এই দিকে একটু আওয়াজ শোনা যাচ্ছে, কেউ আছে হয়তো, দুই একজন, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। আর কিন্তু আমরা রাস্তা খুঁজে পেলাম না। তো পার্কে যাওয়ার যে একটা আইডিয়া করে রাস্তা ধরে নিয়েছি, যে পেছন দিক থেকে আমরা যেতে পারবো, সেটা আর সফল হবে না মনে হচ্ছে, কারণ এদিকে কোনো রাস্তা নেই। আমাদেরকে আরও ব্যাক নিতে লাগবে, মানে ব্যাক টার্ন। তো এবারে আমরা সেখান থেকে ব্যাক করে একটু অন্য রাস্তা দিয়ে শুরু করেছি গুগল ম্যাপটা দেখে। তো এদিকেই ডাইরেকশনটা দেখাচ্ছে। তো এই পাশে যে রাস্তাটা আছে, এটা একটু মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আর অন্য কোনো ডিরেকশন আছে, সেই জন্য এখান থেকে আর কি গাড়িগুলো যাতায়াত করছে। আর আগে যেটা রাস্তায় আমরা গিয়েছিলাম, সেটাতে তো একদম সব গাড়িগুলো ওখানে দাঁড় করানোই ছিল, বোঝা যাচ্ছিলো যে ওখানে আর কোনো নেই, যাওয়ার রাস্তা নেই। তো ওখান থেকে ব্যাক করে এই রাস্তা ধরে যাচ্ছি। হোপফুলি এই রাস্তার দিয়ে গেলেই আমরা পার্কটা পেয়ে যাব। তার সাথে আমাকে সত্যিই খুব অবাক লাগছে, মানে এই টাইমে, এখন সময় বাজে 6টা, তো এই টাইমে কেন এত জনশূন্য রাস্তা থাকবে? কেউ নেই, বাড়ির লোকগুলো কেউ বের হয় কি হয় না আমি ঠিক বুঝতে পারি না। তবে এই বাড়িগুলো খুবই সুন্দর লাগছে দেখতে। কিন্তু এরকম বাড়ি সুন্দর হয়েও কি হবে, যেখানে একটু লোকজনের হালচাল নেই, সেখানে থাকা তো মুশকিল। এত পিসফুলভাবে বাঁচার মতন আমরা নই, কারণ আমরা ইন্ডিয়ানরা, বিশেষ করে যারা মানে কি বলবো গ্রামে বাস করি, তারা একটু লোকজনের সাথে মিলেমিশেই থাকতে ভালোবাসি। গল্প কথা, কত হাসি মজা, ঠিক আছে।
হই হুল্লোড় চিল্লা হাল্লা এমনকি ঝগড়াঝাটিও হয় গ্রামে গঞ্জে ভীষণ। তো যাই হোক আর কি, শহরের শোর সারাবা বা গ্রামের লোকজনের আত্মীয়তা এগুলো নিয়ে আমরা থাকতে ভালোবাসি। তো এত জনশূন্য রাস্তা কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছে না, খুব কেন আমার মোটেও পছন্দ হচ্ছে না, আমি একদিনও এই বাড়িতে কাটাতে পারবো না। যাই হোক, এটা আমার চয়েসের উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে হচ্ছে এখানে যারা যে মানুষগুলো এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে আর কি। তো এটা একটা হাইওয়েই হবে, তো এখান দিয়ে আমরা যাচ্ছি। তো এরকম জনশূন্য রাস্তায় একটু ভয়ও লাগছে, এদিকে বৃষ্টি বৃষ্টি ভাব হয়ে গেছে, পড়া শুরু করবে মনে হচ্ছে। তো এখান থেকে আমরা নেব এখন রাইট টার্ন এদিক থেকে। এখনও কোনো শিওরিটি নেই যে আমরা আদৌ সেই পার্কটাতে পৌঁছতে পারবো কি পারবো না। পার্কের ভিডিও আমি এর আগে দিয়েছিলাম, যে হিরো পার্ক আমি বলছি, তো ওটা তো আমরা বাড়ির সামনে থেকে সোজা রাস্তা দিকে বাস 3 মিনিটের রাস্তায় পায়ে হেঁটে যেতাম। তো আজকে সেই রাস্তাটা একটু ক্রস করে নিয়েছি পিছন থেকে। তো নতুন ডিসকভারি আর কি এটা আমাদের। তো আমি ওই যে বললাম জবলেস, কিছু কাজ নাই, তো এরকমই কিছু উটপাটাং চিজে করে আর কি নিজেকে ব্যস্ত রাখা আর একটু পায়চারি করা, কারণ বাড়িতে বসে বসে থেকে শুধু মোটা হয়ে যাচ্ছি। তো একটু পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করলে একটু শরীরটা ফিট থাকবে আর কি। যাই হোক, পেয়ে যাবো যেহেতু গুগল ম্যাপটা বলছে। এই যে রেড কালারের যে গাছগুলো আছে না, রেড বলবো না কি বলবো এটা, হ্যাঁ রেডে বলা চলে। তো এগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর সত্যি। আমাদের ওইদিকে এই গাছগুলো খুবই বিরল, মানে পাওয়া যায় না সহজে। একটা জিনিস লক্ষ্য করলে মানে যতগুলো বাড়ি আছে তার থেকেও বেশি কিন্তু গাড়ি আছে রাখা। মানে এক একটা বাড়িতে হয়তো যতগুলো লোক আছে তাদের সবারই সেপারেট সেপারেট হয়তো গাড়ি থাকবে, এরকমই ব্যাপারটা। এখানে লোক সংখ্যার থেকে গাড়ির সংখ্যাটাই বেশি। তো এখন আর কি অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এখান থেকে একটা খুবই চেনা জিনিস দেখতে পাচ্ছি, এই যে কাশগুলো, এই কাশফুলের গাছগুলো, এগুলো খুবই চেনা লাগছে আমাকে, কারণ আমাদের ওইদিকে কাশফুল যখনই ফোটা শুরু হয় তখনই শরৎ আসা শুরু হয়ে যায়। শরতের আগমন মানে হচ্ছে দুর্গাপূজার শুরু। তো যাই হোক, এগুলো দেখে আমার খুবই মনে পড়ছে। আর এই যে এই গাছগুলো, এগুলোকে আমরা সাধারণত গ্রামের ভাষায় উড়ির গাছ বলে থাকি, তোমরা কি বলো কে কী বলো আমি জানি না। তো এই দুটো খুবই চেনা লাগলো, দেখে খুব আনন্দ হচ্ছে মনে সত্যি। মানে এরকম কাশফুল বা উড়ির গাছ দেখতে পাবো এখানে এসে, এটা ভাবিনি। খুব ভালো লাগছে এখানে। তো আর বেশিক্ষণ আমি তোমাদেরকে পাকাচ্ছি না, মানে অত বকবক করছি না, এতক্ষণ ধরে বকবকানি শোনা কিন্তু কঠিন, খুবই কঠিন। তো এখান থেকে আমরা আরও রাইট টার্ন নিয়ে সোজা যাচ্ছি, হয়তো এই রাস্তাতেই হবে, না হলে বা আরও একটা টার্ন নিতে লাগবে হয়তো। তো একটু সাইলেন্টলি ভিডিওটা স্মুথভাবে দেখা শুরু করো, তোমরা শুধু দেখে যাও যে এই স্ট্যাটেন আইল্যান্ডের বাড়িগুলো কীরকম, রাস্তাঘাটগুলো কীরকম, এখানকার জনসংখ্যা কীরকম, সেগুলোই আর কি। কোনো ইনফরমেশন না, জাস্ট মানে কি একটু দেখাচ্ছি। জায়গাটা চেনা থাকলে ভালো। কে কে বলতে পারে যে কখন কোথায় কার জব লেগে যায়, হ্যাঁ না? কর্মস্থান যে কোনো জায়গায় হতে পারে। জন্মস্থানটা আমরা যদিও স্থির করতে পারি, কিন্তু কর্মস্থানটা কিন্তু আমরা স্থির করতে পারি না। মানে যার যেখানে ভাগ্য যাকে নিয়ে যায় আর কি। তো এটা আমাদের কাছে, আমি তো কখনো স্ট্যাটেন আইল্যান্ডের নামও শুনিনি, কিন্তু আজকে দেখেন, আজকে সেই জায়গায় এসে আমাকে বসবাস করতে হচ্ছে কর্মের জন্যই। তো বৃষ্টি অনেক খুব ভীষণভাবে শুরু হয়ে গেছে, আর আমাদের কাছে শুধুমাত্র একটা ছাতা আছে, দুজন মানুষ একটাই ছাতা। তো এখান থেকেও আমরা রাইট নিচ্ছি। এতগুলো যে রাস্তা পার হয়েছে, এই যে সবুজ গাছে পাতায় লতানো যে এটা দেখা যাচ্ছে, এটা কিন্তু ওয়ালটা, এই পুরো ওয়ালটাই লতাগুলো দিয়ে একদম পেঁচানো আছে, ঘেরা আছে, ছাপা আছে। তো এখান থেকে যাচ্ছি, আমি জাস্ট আইডিয়া করে যাচ্ছি যে এদিকে হবে, পার্কটা এদিকেই হবে, কিন্তু গুগল ম্যাপে আমরা সার্চ করে সেই ম্যাপ অনুযায়ী আমরা চলতেছি। হোপফুলি আমরা পথ ভুল করবো না। আর এখানে একজন দাঁড়িয়েছিল, দুইজন ছেলে। তোমরা যাই বলো, রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল। যদিও একটু পার্কটা অনেক দূরে হয়ে গেছে, কোনো ব্যাপার না, অনেক সময় ডেস্টিনেশনের থেকে জার্নিটাই ভীষণ মজাদার হয়ে ওঠে। তো এরকম আর কি, পার্কে পৌঁছানোটা বড় কথা নয়, এই যে পৌঁছানোর যে রাস্তাটা, আমাদের যে জার্নিটা,
আননোন জার্নিটা, এটা কিন্তু ভীষণ মজাদার। এখানে আমাদের একটু আর্গুমেন্টও হয়ে গেল। আমি ভাবছিলাম যে সোজা দিকে যেতে লাগবে, কিন্তু আমার হাজব্যান্ড বলছে যে রাইট নিতে লাগবে এখান থেকে। একটু আর্গুমেন্ট হয়ে গেছে। তা যাই হোক, গুগল ম্যাপের থেকে আমার যে সিক্স সেন্স আছে সেটা উপর বেশি জোর দিলাম, কিন্তু ব্যাপারটা তা নয়। গুগল ম্যাপ যা দেখাচ্ছে আমাদেরকে সেই দিক থেকেই চলতে লাগবে। সেই জন্য আর কি বেশি আর্গুমেন্টটা কন্টিনিউ লং না করে আমি আমার হাজব্যান্ডের কথা মতোই রাইট নিলাম। দেখা যাক পাওয়া যায় কিনা। তো অনেক কষ্টের পর আমরা ফাইনালি সেই হিরো পার্কে পৌঁছে গেছি। এই হচ্ছে সেই হিরো পার্ক। এটা হচ্ছে ব্যাক সাইড দিয়ে আমি ঢুকতেছি। তো যেমনটা বলেছিলাম যে এর আগে আমি অনেকবার এখানটায় এসেছি, ভিডিও দিয়েছি। তো আরও একবার আসলাম। বললাম যে ডেস্টিনেশনটা মেন কথা নয়, তার জার্নিটাই হচ্ছে মেন কথা। তো আজকের জার্নিটা আমাদের খুবই ভালো ছিল। মানে কি বলবো, 3 মিনিটের রাস্তাটা আর আমরা সেই কত বলবো 30 মিনিটেরও বেশি, মানে প্রায় 45 মিনিট আমরা হাঁটতেছিলাম। 3 মিনিটের জায়গায় আমি 45 মিনিট হেঁটে এই পার্কে আসলাম। যাই হোক, খুবই ভালো লাগলো।